হাই গাইজ, গুড মর্নিং, ওয়ান সেকেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগস উইথ মৌসুমি। আর আজকের এই ভিডিওটা আমি তোমার সাথে শেয়ার করবো হচ্ছে আমার রুম ট্যুর, যেখানে আমি থাকি। চলো এইদিকে আমাদের রুম আছে, রুমটা সো এটা হচ্ছে আমাদের রুম নাম্বার হচ্ছে S2, বাট এটা 8-2 লাগছে দেখে। তো চলো এখন রুমে যাই। আর এই হচ্ছে আমাদের জুতো, আমি এখন একটা জুতো পরে আছি। তো চলো। তো ফার্স্টেই ঢুকে তোমরা এরকম দুটো ব্যাগ দেখতে পাবে, কারণ এখানে রুমটা প্রচণ্ডই ছোট, স্টোরেজ খুবই কম। তার জন্য আমাদের ব্যাগগুলো লাইটটা অন করবে। তো আমাদের ব্যাগগুলো আমরা এখানে রেখেছি। আর এর মধ্যে আমাদের সমস্ত মেকআপ প্রোডাক্ট আছে, যেটা আমাদের কলেজের ব্যাগ, মানে কলেজ থেকে দিয়েছিল। তার তোমরা যদি রাইট সাইডে দেখো, তো রাইট সাইডে তোমরা একটা সুইচ বোর্ড পেয়ে যাবে, যেখানে একটাই প্লাগ আছে। তো তোমরা একটা ফোনই চার্জ দিতে পারবে, ঠিক আছে। আর এটা হচ্ছে আমার ট্রলি, বেসিক্যালি যে ট্রলিটা নিয়ে আমি এসেছি। যেহেতু এটা অনেক বড় ট্রলি, এই কারণে ভেতরে ঢুকবে না। তো এর উপরে আমাকে জামা কাপড় রেখে দিয়েছে, তার জন্য ওটা জাস্ট ঢাকা দিয়ে দিয়েছি, যেমন ক্যামেরাটা লাগবে। আর তার রাইট হ্যান্ড সাইডে তোমরা পেয়ে যাবে হচ্ছে ওয়াশরুম। এটা হচ্ছে ওয়াশরুম। আর এটা রেখে গেলে, আর ওয়াশরুমটা অতটাও মানে কি বলবো, বড় না। এই হচ্ছে ব্যাপারটা। এখানে একটা বালতি থাকবে, মগ থাকবে, যেটা ওরাই প্রোভাইড করবে। আর এটা ওয়েস্টার্ন ওয়াশরুম। তো এই ওয়াশরুমের পাশেই তোমরা পেয়ে যাবে হচ্ছে আমাদের দুটো বেড, মানে একদম ছোট ছোট, একজনই শোয়ার মতো। সো এটা হচ্ছে আমার বেড, আর এটা হচ্ছে ফাগুনিয়ার বেড। তো যখন তোমরা রুমে আসবে, তখন তোমরা এরকম একটা বেড কভার পেয়ে যাবে, মানে ওরা একটা বেড কভার তোমাদের দিয়ে দেবে। তো এটার মধ্যে যেহেতু আমরা শুই না, এই কারণে আমরা নিজেদের বেড কভার এখানে পেতেছি। আর থাকবে হচ্ছে একটা বালিশ, এই বালিশটাও ওরাই দিয়েছে, মানে যাদের রুম তারাই প্রোভাইড করেছে। আর এখানে তো আমার নিজেদের ব্ল্যাঙ্কেট আর বালিশ তো রয়েছে। আর সাবানার বেডও সেম, এই বালিশটা ওরা দিয়েছে, আর এটা সাবানার ফোন আছে এখানে। তো এই হচ্ছে ব্যাপার। আর উপরে একটা তোমরা ফ্যান পেয়ে যাবে। আর এখানে সাইডে একটাই লাইট আছে, ঠিক আছে গাইস, বাট লাইটটা অনেকটা ভালো, মানে অনেকটাই ভোল্ট আছে লাইটটা। তো লাইটটা বড় সড়ো, মানে আলো হয় বেশ ভালোই। আর সাবানার লাগেজটা আছে খাটের তলায়। আর এখানে আছে হচ্ছে আমাদের সমস্ত গ্রসারি আইটেম, মানে বাজার টাজার। আর এই সিলিন্ডারটা আমরা ভাড়া নিয়েছি, যেটা, আর সিলিন্ডার ওভেনটা 1 লিটারে কত জানো? 170। 1 লিটারে তোমাদের 170 টাকা পড়বে, ঠিক আছে। আর এখানে তরকারি রান্না হচ্ছে অলরেডি, দাঁড়াও 1 সেকেন্ড। এই হচ্ছে তরকারি রান্না হচ্ছে। তো তরকারি রান্না করতে করে তোমার সাথে ভিডিও শেয়ার করছি গাইস। সেই হচ্ছে ব্যাপার, সেটা হবে। আর ওভেনটাও তোমরা ওটার সাথেই পেয়ে যাবে। আর নেক্সট থাকছে হচ্ছে এই জলের যে ক্যানটা, এই ক্যানটা তোমাদের সিরিয়াসলি গা জ্বলে যাবে। 50 টাকা একটা ক্যান গাইস জলের। সো এটা, আর এখানে তো এইটুকু জাস্ট জায়গা আছে, আর কিছু সেরকম নেই। আর এখানে জাস্ট উইন্ডো আছে, এখানটা তোমরা যদি উইন্ডোটা খোলো, তাহলে তোমরা বারান্দায় বাইরে বারান্দাটা দেখতে পাবে নর্মালি। আর এই দেখো আরশোলা, হ্যাঁ আরশোলার পরিমাণ প্রচুর আরশোলা, প্রচুর সিরিয়াসলি, মানে আরশোলাটা একটা প্রবলেম। এখানে যতগুলো রুম নেবে সব রুমে আরশোলা। হ্যাঁ, সব রুমে আরশোলা। আর বেড সাইডে মানে মাথার উপরে একটা তোমার ইয়ে আছে, জানলা আছে। আর আমি গাইস একটা জিনিস বুঝতে পারছি না, এখানে প্লাগ পয়েন্টটা দেওয়ার কি মানে? এখানে একটা সুইচও নেই। এখানে আছে, হ্যাঁ এইটাই প্লাগ পয়েন্ট রয়েছে। ওখানে কে ফোন চার্জ দিতে যাবে তুমি বলো? আর এখানে তো সুইচও নেই, শুধু প্লাগিং পয়েন্ট আছে, ব্যাস। আর কতটা সরু গলি দেখো, মানে লিটারালি দুটো পা তুমি এভাবে হাঁটতে পারবে না, তোমাকে এরকমভাবে যেতে হবে, এতটাই সরু। আর মেন অতিথিটাকে দেখাবে না? হ্যাঁ, তারপরে হ্যাঁ, তো ওটা তো হলো। এই হচ্ছে আমাদের বাজার টাজার সমস্ত কিছু রয়েছে। আর এইটা হচ্ছে আমার বড় মা। আমি এর আগের বারেও এনাকে নিয়ে এসেছিলাম। এবারে যেহেতু ঘরটা আমাদের এতটাই ছোট, তুই একবার ঘুরে দেখিয়ে দে সামানা ঘরটা। তো তুই ঘুরে দেখিয়ে দে একবার, জাস্ট এভাবে দেখিয়ে দে ঘুরে। এটা ফার্স্ট, মানে এটা দরজা, ঢুকেই দরজা, দেন এদিক থেকে ঘোরা। রুকো। তো এই হচ্ছে ব্যাপারটা। এই যে রুম, আমাদের ওয়েস্ট বেঙ্গলে এই রুমটা হবে ওয়াশরুম, মানে এতটাই ছোট। এখানে প্রত্যেকটা রুম ছোট ছোট, কিছু করার নেই। এই দেখো, আর এই চেয়ারটা অনেক কষ্ট করে জোগাড় করেছি আমি, ঠিক আছে। এখানে সব রুমগুলো এখানে ছোট ছোট। আর এই চেয়ারটা অনেক কষ্ট করে জোগাড় করা হয়েছে। আর বড় মাকে আমি এখানেই রাখি, আর বড় মার খাবার দাবার যা যা লাগে সমস্ত আমি এখানেই রেখে দিয়েছি। আর ওরা একটা এই পাপোশটা ওরা প্রোভাইড করেছে, ঠিক আছে। বাকি ব্যাস। হ্যাঁ, আর টুলটা ওরা দিয়েছে, এই টুলটা ওরা দিয়েছে জল রাখার জন্য টুলটা ওরা প্রোভাইড করেছে। সো ব্যাস গাইস, এটাই রুম ট্যুর, আর কিছু নেই আমাদের রুমে, দ্যাটস ইট। হয়তো 5 মিনিটও হবে না মানে ভিডিওটা, এতটাই ছোট রুমটা।
দেখানোর মতো কিচ্ছু নেই। আমাদের মেন ডিটেলসটা বলে দিই আর অ্যাড্রেসটা বলে দিই যে তোমরা যদি এখানে ট্রিটমেন্ট করাতে আসো বা যদি স্টাডি পারপাসে আসো বা এক্সাম পারপাসে, তো তোমরা কোথায় গেলে খুব কম দামে রুম পাবে আর তোমাদের জন্য অ্যাফোর্ডেবলও হবে। তো তোমরা যদি ব্যাঙ্গালোর স্টেশনে নামো, মানে ব্যাঙ্গালোরে অনেকগুলো স্টেশন আছে, কেএসআর বেঙ্গালুরু আছে, যশবন্তপুর আছে, এসএমভিটি আছে, তোমরা যেখানেই নামো না কেন ওখান থেকে জাস্ট তোমরা উবের করবে, উবের করে নিয়ে তোমরা চলে আসবে হোয়াইট ফিল্ডে, অথবা তোমরা ট্রেনে করেও আসতে পারো, লোকাল ট্রেন আসে, হোয়াইট ফিল্ডে নামবে। হোয়াইট ফিল্ডে নেমে তোমরা দেখবে একটা ফ্লাইওভার আছে, হোয়াইট ফিল্ডে নেমে একটা বাস স্টপ আছে, বাস স্টপের সামনে দিয়ে একদম বড় ফ্লাইওভার আছে, ফ্লাইওভার দিয়ে উঠে তোমরা এই সাইডে এসে নামবে, এইদিকে মানে ওই দিক থেকে উঠলে তোমরা এইদিকে এসে নামবে। দেন নামার পর দুটো রাস্তা চলে গেছে, একটা ওই দিকটাতে আর একটা এই দিকটাতে, ঠিক আছে? যেটা ওই দিকটাতে গেছে বাজারের সাইড দিয়ে একদম ওই দিকে, সেটা হচ্ছে কাঠগুড়ি পোস্ট অফিস, আর যেটা এই সাইডে এসছে সেটা হচ্ছে কাঠগুড়ি শ্রীকৃষ্ণ টেম্পল, তাই তো? শ্রীকৃষ্ণ টেম্পলের সাইডে। তো তোমরা এই রাস্তা দিয়ে সোজা চলে আসবে, পোস্ট অফিসের দিকে যাবে না, এই দিক দিয়ে সোজা চলে আসবে। তোমরা যে কাউকে জিজ্ঞাসা করতে পারো, ওরা বলে দেবে যে কোথায় কৃষ্ণ মন্দির আছে। দেন এখান থেকে একটা গলি আছে সোজা, একদম বড় গলি, তোমরা দেখতেই পাবে। তো এখান থেকে সোজা তোমরা ঢুকে যাবে, ঢুকে গিয়ে প্রচুর রুম পাবে, তোমরা সোজা চলে আসবে। এবার আমরা যেখানে আছি সেটা হচ্ছে শ্রীলক্ষ্মী, তাই তো? শ্রীলক্ষ্মী রুম। তো তোমরা একটুখানি এসে দেখতে পাবে। আর এখানে বড় একটা স্কাই মেডিকেল শপ আছে, ঠিক আছে? স্কাই মেডিকেল শপের উল্টো দিকে অপোজিটে যে গলিটা আছে সেখান থেকে দুটো বিল্ডিং পরেই আমরা থাকি। এবার মেন কথা হচ্ছে যে এখানে তোমরা এসি রুম প্লাস নন এসি রুম দুটোই পেয়ে যাবে। এবার আমার মনে হয় না ব্যাঙ্গালোরে এসি রুম দরকার, এখানে রান্না বান্না খাওয়া দাওয়া না রান্না করলে হোটেল। হ্যাঁ। এবার তোমরা যদি ভেবে থাকো যে আমরা রুমে জাস্ট থাকবো, আমরা রান্না বান্না করবো না, সামনেই দুটো মানে তোমার বাঙালি হোটেল আছে। 40 রুপিসে তোমরা ভেজ পেয়ে যাবে, আর 60 রুপিসে ডিম ভাত, আর আই থিঙ্ক মানে 80 রুপিসে মাছ ভাত। আর যদি মাংস নাও তাহলে আই থিঙ্ক 120 মতো পড়বে, ঠিক আছে? তাহলে যদি ভাবো তোমাদের কাছে অনেক পয়সা আছে, তাহলে তোমরা ওখানে খেতে পারো, মানে ব্রেকফাস্টও করতে পারো, লাঞ্চও করতে পারো, ডিনারও করতে পারো, সব করতে পারো, বাট তোমরা অপশান পেয়ে যাবে, ঠিক আছে? এবার আসি রুমের কথায়। আমরা যে রুমটায় আছি, তোমাদের রুম টুর তো আমি দিয়েই দিয়েছি, তোমরা বুঝেই গেছো যে কীরকম কী স্টোরেজ আছে আর কীরকম কী ফেসিলিটি তোমরা পাবে। এবার আমরা যে রুমে থাকি ওই রুমটার রেন্ট হচ্ছে পার ডে 300 রুপিস, ঠিক আছে? পার ডেতে 300 করে। এবার আমি আর ফাগুনিয়া যেহেতু থাকি এই কারণে 150 করে ভাগ হয়ে যায়। এবার এখানে তোমরা 500-এরও রুম পেয়ে যাবে, 400-এরও রুম পেয়ে যাবে। এবার মেনলি হচ্ছে আগে যখন আমরা মানে রুম খুঁজতে আসতাম তখন 250-এরও রুম পাওয়া যেত, ঠিক আছে? বাট এখন 300 রুম পাওয়াটাই অনেক টাফ। তোমাদের যদি কোনো সময় দরকার হয় তোমরা আমায় কমেন্ট সেকশানে জানিও, আমরা যে রুমটায় থাকি ওই রুমটার ডিটেলস তোমাদের আমি দিয়ে দেবো, মানে অ্যাড্রেসটা প্রপার আর দাদাটার ফোন নাম্বার দিয়ে দেবো। যদি তোমাদের লাগে তো আমায় কমেন্ট সেকশানে জানাতে পারো। সো এই হচ্ছে ব্যাপার। আর যদি চাও যে রান্না করে খাবে, তাহলে যারা তোমাদের রুম প্রোভাইড করছে, ঠিক আছে, তাদের কাছ থেকে যদি তোমরা গ্যাস নাও 170 লিটার পড়বে, তাই তো? 170 লিটার পড়বে, উইথ তোমরা ওভেন পেয়ে যাবে। আর তোমরা যদি ভাবো যে না আমি দোকান থেকে কিনবো, তোমরা কিন্তু দোকানেও পেয়ে যাবে। এখানে বাসন, হাঁড়ি, কড়াই সমস্ত কিছু ভাড়া পাওয়া যায় রেন্টে। এবার যদি তোমরা দোকান থেকে নাও গ্যাস আর ওভেন, তাহলে তোমাদের 120 পার লিটার পড়বে, প্লাস ওরা পার ডে 10 টাকা করে ওভেনের ওপর আর বাসন পোষণের ওপর চার্জ নেবে, 10 টাকা করে চার্জ পড়বে ডেলি। তাহলে তুমি 2 দিন রাখলে তাহলে তোমার ওখানে গ্যাসের 10 টাকা আর হচ্ছে তোমার বাসনের 10 টাকা, মানে টোটাল 20 টাকা, ঠিক আছে? প্লাস তুমি যে গ্যাসটা খরচ করছো ওটা টাকা তো ওরা ধরেই নেবে। তো এই হলো ব্যাপার। এবার সবথেকে বড় কথা, এখানে অনেকে আসে তোমার করাতে, ট্রিটমেন্ট করাতে, স্টুডেন্টরাও এখানেই আসে, যেহেতু এটাই একটুখানি ব্যাঙ্গালোরের মধ্যে কম, ঠিক আছে? মানে তোমরা কমের মধ্যে একটু পাবে। আর এদিকে তোমরা যদি মণিপালে মানে ওল্ড মণিপালে যদি কেউ যাও ট্রিটমেন্ট করাতে, ওখানে হাল এয়ারপোর্ট রোডের কাছে পার ডে 1000 করে রুম রেন্ট। এবার সেটা পসিবল না একটা মধ্যবিত্তের কাছে, এই কারণে সবাই এটাই প্রেফার করে, এই কারণে আমরাও এখানেই আছি। তো এই হচ্ছে গাইজ ফুল রুম ট্যুর আর পুরো ডিটেলস ভিডিও। তোমরা যদি কেউ আসো তাহলে অবশ্যই হোয়াইটফিল্ড ভিজিট করতে পারো যদি তোমাদের অ্যাফোর্ডেবলের মধ্যে কিছু দরকার পড়ে ব্যাঙ্গালোরের মতো শহরে। সো ইয়া গাইজ, আজকের জন্য ভ্লগটা এতটাই। এটা একটা ভ্লগ ছিল না, একটা ইনফরমেটিভ ভিডিও ছিল। তো তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছো, আর সাবানাও আগের দিন মানে আমরা বলেছিলাম, সাবানা বলেছিল যে বলে দিতে, আর আমিও তোমাদের বলেছিলাম যে রুম ট্যুর দেবো প্লাস ডিটেলসও দিয়ে দেবো। সো এই হচ্ছে ব্যাপার। আর অনেকেই ভেবে থাকে যে ব্যাঙ্গালোর অনেক এক্সপেন্সিভ, বাট তোমরা যদি ঠিকঠাক সাইটে থাকতে পারো আর একটু যদি তোমরা ভেবেচিন্তে চোখ কান নাক মুখ খুলে থাকতে পারো, তাহলে আমার মনে হয় তোমাদের অ্যাফোর্ডেবলের মধ্যেই হয়ে যাবে, মানে যতটা দরকার ততটার মধ্যেই হয়ে যাবে। আর তোমার হোয়াইটফিল্ডে আসলে মনে হবে না তুমি ব্যাঙ্গালোরে আছো, মনে হবে তুমি ওয়েস্ট বেঙ্গলই আছো, পুরোটা বাঙালিতে ভরে গেছে। আর কিছু বলার আছে কি? আর তো কিছু নেই। হ্যাঁ, আর যদি তোমার জলের ড্রাম নিতে চাও দোকান থেকে তাহলে তোমরা 20 টাকায় পাবে, আর যদি যেখানে ভাড়া আছো তারা যদি রুমে এসে দিয়ে যায় তাহলে 50 টাকায় পাবে। দ্যাটস ইট, আর কিছু নেই বল সেরকম।
সো আর কিছু ইনফরমেশন কিছু দেওয়ার নেই, এই হচ্ছে ফুল ইনফরমেশন। আর যদি আলাদা করে কিছু জানতে হয় আমার কমেন্ট সেকশনে জানিও, আমি বলে দেবো। সো গাইজ আজকের জন্য ভিডিওটা এতটাই। তো যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে। টিল দেন স্টে টিউনড অ্যান্ড স্টে বেস্ট, বাই বাই। আর হ্যাঁ, আজকের ভিডিওতে ফাগুনিয়া নেই, কারণ ফাগুনিয়া আমার ভিডিওটা করে দিচ্ছিলো, আর এখন আমি নিজে নিজে ভিডিও করছি বিকজ ফাগুনিয়া বিজি আছে একটু, এই কারণে গাইজ। আমার মন খারাপ। ওর মন খারাপ, সো কেন সেটা তোমাদের পরের ব্লগে জানাবো। টাটা।